নমস্কার বন্ধুরা, নতুন একটি রেসিপিতে মানসীস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব লাউ দিয়ে মুগ ডাল। নিরামিষ সম্পূর্ণ এই রেসিপিটি সব কিছুর সঙ্গে খেতে পারবেন। আর নিরামিষের দিনে এটি তো দুধ খেতে লাগে, এটির সঙ্গে আর কোনো রকম সবজি বা আর কিছু লাগে না। তো চলুন দেখে নিই কীভাবে বানিয়েছি এই লাউ দিয়ে মুগ ডাল। এখানে আমি একটা বাজার থেকে কচি দেখে লাউ কিনে এনেছি। আর এটা পুরোটা লাগবে না, আমার যতটা লাগবে ততটাই আমি নিয়ে নেব। আর এখানে 100 গ্রাম মুগ ডাল নিয়েছি। চলুন মুগ ডালটা সবার আগে ভেজে নিই। মুগ ডাল তৈরি করার সময় যদি একটু শুকনো কড়াইয়ে নাড়াচাড়া করে ভেজে নেন, সুগন্ধ ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এইভাবে যদি আমরা কাঠখোলায় ভেজে নিই তাহলে কিন্তু এর স্বাদ গন্ধ অতুলনীয় হয়। তো এইভাবেই দেখুন নাড়াচাড়া কিছুক্ষণ ভেজে নিয়েছি। আর দেখুন একটু একটু কালার চেঞ্জ হয়ে গেছে, এর থেকে বেশি ভাজলে এগুলো পুড়ে যাবে। তো দেখুন এটা জল দিয়ে ভিজিয়ে রাখলাম, তাহলে ডালটা নরম হয়ে যাবে। আর এখানে আমি লাউটা আমার যতটা লাগবে ততটা পরিমাণ দেখুন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এইভাবে আমি ছোট করে টুকরো কেটে নিয়েছি, আপনারা চাইলে আলু ভাজার মতনও কেটে নিতে পারেন। আর এখন আমি প্রেসার কুকারের মধ্যে সম্পূর্ণ ডালটাকে দিয়ে দিলাম আর কুচিয়ে রাখা লাউগুলোকেও দিয়ে দিলাম। আর এখন একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আর টমেটো আমি রেখেছিলাম আগে থেকে কেটে, সেই টমেটোটাকেও দিয়ে দিলাম। আর দেখুন এবার প্রেসার কুকারের ঢাকাটা লাগিয়ে এটাকে আমি সেদ্ধ করতে দিচ্ছি। আমি এখানে 2টো টমেটো দিয়েছি, এটা বলা হয়নি। আর এমনভাবে সেদ্ধ করে নেব যে দেখুন খুব বেশি গলেওনি, 1টা কি 2টো হুইসেল দিয়ে তারপর এটাকে নাবিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন দেখুন দেখিয়ে দিলাম ঠিকঠাক সেদ্ধটা হয়ে গেছে। এটাকে সাইডে রেখে এবার আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়েছি। আর একটু জিরে ফোড়ন দিলাম, 2টো শুকনো লঙ্কা দিলাম, একটু 5 ফোড়ন দিলাম। এই 5 ফোড়ন দিলে সুন্দর একটা গন্ধ আসে, তাই 5 ফোড়নটা দেওয়া। এবার একটু নাড়াচাড়া করে সামান্য একটু হিং দিয়ে দিলাম। হিংটা দেওয়ার পরে 1 চামচের মতো আদা আগে থেকে বেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। আর তারপর হলুদের পরিমাণটা বুঝে দিয়ে দিতে হবে। ডালে সেদ্ধর সময় কিন্তু আমি হলুদ দিইনি, তাই হলুদটা এখন আমি ব্যবহার করলাম। আর এবার আস্তে আস্তে তেলের গ্যাসের ফ্লেমটাকে একবারে কমিয়ে নিয়ে তারপর সেদ্ধ করে রাখা যে ডাল আর লাউটা দিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এবার আস্তে করে এটাকে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে বাড়াতে হবে, না হলে চারিদিকে ছিটিয়ে পড়বে, গায়েও ছিটে লাগতে পারে। এবার নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। আর দেখুন একটু জলও আমি প্রেসার কুকারটা ধুয়ে দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে, কিছুক্ষণ ফুটলেই কিন্তু ডালটা হয়ে যাবে। আর তারপর নামাবার আগে আমি আরও কিছু উপকরণ এর সঙ্গে মিশিয়ে দেবো। সুন্দরভাবে মিশে গেছে, দেখুন ডালটা ফুটে গেছে, সুন্দর একটা সুগন্ধ আসছে। আর এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর চিনিটাকে, কারণ লবণ দিয়ে আমি সেদ্ধ করতে দিয়েছিলাম, তাই খুব বেশি লবণ দেওয়া যাবে না, ওটা বুঝে চেক করে নিয়ে দিতে হবে। আর সামান্য একটু চিনিও দিয়ে দিলাম, এই নিরামিষ ডালে একটু চিনি দিলে খেতে ভালো লাগবে। আর দেখুন এখন একটু ভাজা মশলা দিয়ে দেবো। এটা ধনে, জিরে, শুকনো লঙ্কা একসাথে ভেজে রেখেছিলাম, সেটাকে দিয়ে একটু 1 চামচের মতো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। আর 4-5টা কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কাকে আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো নামাবার আগে 1 চামচের মতো ঘি। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমি ঘিটাকে দিচ্ছি যাতে গন্ধটা খুব সুন্দর বজায় থাকে। এবার ভালোভাবে মিশিয়ে নিলে তৈরি হয়ে গেল আমার নিরামিষ মুগ ডাল। এটা যে কোনো দিনেই খেতে পারেন, তবে নিরামিষের দিন তো রাখা যেতেই পারে। আর এই রকম ধরনের মুগ ডাল বানালে আর কিন্তু কিচ্ছু লাগে না এর সঙ্গে খেতে। এটার সাথে যদি চান আপনারা একটু আলু সেদ্ধ মাখা বা আলু ভাজা করে নিতে পারেন, আর কিন্তু কিচ্ছু লাগবে না। দেখুন দেখতেও কালারটা দুর্দান্ত হয়েছে আর খেতেও কিন্তু অপূর্ব হয়। আর এখন আমি একটা প্লেটে নাবিয়ে নিচ্ছি। আর আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর নতুন বন্ধু আমার চ্যানেলটিতে ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দেবেন, তাহলে আমার যেসব রেসিপিগুলি আমি আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।